কাঁথি শহরে কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে গত রবিবার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কর্মাধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে জনস্বার্থ কর্মাধ্যক্ষ নীলেশ মণ্ডল তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, পঞ্চায়েত সমিতি গঠনের পর থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি লাগানো আছে। এতদিন এই ছবি লাগানোর প্রতিবাদ হয়নি, এখন ভোটের মুখেই প্রতিবাদ করার মানে প্রচারের আলোয় আসা। কার ছবি কে রাখবে না রাখবে সেটা ঠিক করে দেয় তৃণমূল দলের নেত্রী। তাহলে গণতন্ত্রকে হত্যা করার সমতুল্য বলে তিনি বলেন। তিনি আর কি বলেছেন শোনাবো। লগ্নের প্রসঙ্গে একটা কথা বলে দিই। আমি রবিবারের বিষয়টা একটু পরে আসছি, এটা একটা প্রশাসনিক বিষয় আছে। তো যার নেতৃত্বে তালা লাগানো হয়েছে এবং আমাদের শ্রদ্ধেয় বিরোধী দলনেতার সম্বন্ধে যে সমস্ত কুরুচিকর কথাবার্তা বলা হয়েছে, এর প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমাদের বুথ সভাপতিরাই যথেষ্ট, কারণ ওই ভাষায় আমাদের বুথ সভাপতিরা ভালো জবাব দিতে পারবেন। আমার যেটা বলার সেটা হচ্ছে, অনেকের হয়তো জানা নেই, আমি তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে শুভেন্দু অধিকারী দ্য লিডার্স অব অপোজিশন অব দ্য ওয়েস্ট বেঙ্গল, এটা সংবিধান স্বীকৃতি একটা পথ। সুতরাং একজন কর্মাধ্যক্ষ তার ঘরে তিনি কার ছবি রাখবেন সেটা তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক করে দেবেন, এটা কখনোই হতে পারে না। এটা হওয়া মানে গণতন্ত্র এবং গণতন্ত্রের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার একটা পদক্ষেপ, নাম্বার 1। নাম্বার 2, পঞ্চায়েত সমিতি যেদিন থেকে গঠিত হয়েছে সেদিন থেকে মাননীয় শুভেন্দু অধিকারীর ছবি আমাদের কর্মাধ্যক্ষর রুমে আছে, কারোর কোনো রিয়াকশন নেই। আজকে ভোটের মুখে কেউ যদি ফুটেজ খাওয়ার জন্য শুভেন্দু বাবুর সম্বন্ধে কুরুচিকর কথাবার্তা বলেন, সেটা আমি মনে করি এটা ফুটেজ খাওয়ার উদ্দেশ্যে করেছে। কারণ যিনি বা যারা করেছেন বা যিনি করেছেন, গত কয়েকদিন আগের সোশ্যাল মিডিয়ায় তার সম্বন্ধে যে ভাইরালটা হয়েছিল, আমি আর ব্যাখ্যায় যেতে চাই না, আপনারা সবাই জানেন। দ্বিতীয়ত, যেটা আপনাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নে আবার আসছি যে রবিবার ছুটির দিন, ভাইটাল প্রশ্ন করেছেন। রবিবার ছুটির দিন, বিডিও অফিসের কাস্টোডিয়ান হচ্ছে বিডিও। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, বিডিওর প্রত্যক্ষ প্ররোচনায় বহিরাগত লোকজন সরকারি অফিসে ঢুকে সরকারি অফিসের তালা লাগাচ্ছে। এর সমস্ত ছবি এবং ফুটেজ আমরা ইতিমধ্যে মাননীয় মহকুমা শাসককে পাঠিয়েছি, মাননীয় আইসি কন্টাইকে দিয়েছি, মাননীয় ডিএম কে দিয়েছি। প্রয়োজনে এই ফুটেজ নিয়ে আমরা হাইকোর্টে যাব। আজ পর্যন্ত এই ব্লক অফিসে এই ভিডিও যা করছেন, একটা পঞ্চায়েত সমিতি নির্বাচিত বোর্ড তাকে অন্ধকারে রেখে নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করছেন। এই ভিডিও রাজনৈতিক দলের মঞ্চে গিয়ে তিনি শেয়ার করেছেন, অসংখ্য ছবি আছে। আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আমি আবেদন জানাচ্ছি, এই ভিডিও একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে দীর্ঘদিন কাজ করছেন। আমরা বহুবার বহু জায়গায় অভিযোগ করেছি। আসন্ন নির্বাচন আছে, এই ভিডিওর নেতৃত্বে অবাধ নির্বাচন এখানে হবে না। সুতরাং অবিলম্বে একে এখান থেকে তোলার আমরা দাবি করছি। এই ভিডিওকে অবিলম্বে এখান থেকে তুলতে হবে। এরপরে আমি বলবো, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সবাজপুটে 37 লক্ষ টাকার একটা প্রজেক্ট ছিল, উইদাউট এনি টেন্ডার। সেখানে একটা ঘরের উপরে কিছুটা রং চুন ঘষে দিয়ে 37 লক্ষ টাকার কাজ হয়েছে। সমস্ত ডকুমেন্টস আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সঠিক জায়গায় এইচডিও থেকে শুরু করে ডিএম সমস্ত জায়গায় আমরা পাঠিয়েছি। এবং সর্বোপরি বলবো, এই বিডিও অফিসটায় মানুষ এখন আসতে ভয় করে। এখানে বিভিন্ন প্রজাতির কুকুরও আছে, এখানে ল্যাবরেটর থেকে শুরু করে বিভিন্ন রকমের কুকুর এখানে আসতে মানুষ ভয় করে। আপনি দেখবেন, বেরিয়ে যান বিডিও অফিস থেকে, কুকুর, হাঁস, মুরগি, ছাগল, বিড়ালে ভরে গেছে এই অফিসটা। তো স্বাভাবিক কারণে
এই বিডিও অফিস, এর যে সরকারি প্রশাসনিক ভবন, সেই পরিবেশ এটা নেই। আমি বারবার আপনাদের মাধ্যমে আমি মহকুমা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আমি দৃষ্টি আকর্ষণ করছি, একবার এনকোয়ারি করে দেখুন এই বিডিও অফিসটা, এটা অফিস না এটা মুরগি, ঘাস, ছাগল, কুকুর পালা পোষার জন্য এটা তৈরি হয়েছে। দিনের পর দিন অচলাবস্থা এই বিডিও অফিসে চলছে, দিনের পর দিন নির্বাচিত বোর্ডকে অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে। তাই আমি আবারও বলছি, এই বিডিও একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের, শাসক দলের হয়ে প্রতিনিধিত্ব করছে। ইমিডিয়েট এই ভোটের মুখে নির্বাচন কমিশনকে ওকে এখান থেকে ট্রান্সফার করার বা এখান থেকে তুলে নেওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা দাবি রাখছি।